স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এ তোমরা যারা সেমিস্টার 3 নিয়ে পড়াশোনা আরম্ভ করবে তোমাদের অ্যাকাউন্টেন্সি সিলেবাস কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ যারা কিনা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে নতুন সিলেবাসের আন্ডারে, অর্থাৎ সেমিস্টার সিস্টেম পদ্ধতিতে। তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দেখেছিলে যে তোমাদের স্কুল কোশ্চেন করেছিল, যেখানে সেমিস্টার 2 তে আমরা দেখতে পেরেছিলাম যে ম্যাক্সিমাম স্কুল তাদের মানে বোর্ডের যে প্যাটার্ন ছিল প্যাটার্ন না মেনে সেই লেভেলে কোশ্চেন করেছে। ম্যাক্সিমাম তোমরা দেখেছো বিভিন্ন সাবজেক্টে তোমরা দেখেছো। কেন? সেমিস্টার সিস্টেমে যে সেমিস্টার 1 আর 2 কোশ্চেন করেছিল, এক একটা স্কুল এক এক রকম কোশ্চেন করেছিল, ঠিক আছে। কিন্তু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ কিন্তু স্কুল কোশ্চেন করবে না, কোশ্চেন করবে বোর্ড, ঠিক আছে। অর্থাৎ সবার কোশ্চেন সেম হবে, কঠিন হলেও সবার জন্য সেম, সোজা হলেও সবার জন্য সেম। তো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 কোশ্চেন করবে কিন্তু যথাক্রমে তোমার বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোশ্চেন করবে। তো এখন এই সেমিস্টার থ্রি এবং সেমিস্টার 4 দুটো পরীক্ষায় তোমাকে বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। অ্যাওয়ে সেন্টারে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, তো তোমার নিজের কলেজে পরীক্ষা হবে না। তো এখন আমরা সেই সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা জেনে নেব, এবং আমাদের অফলাইনে ক্লাস বা অনলাইন ক্লাস কবে থেকে শুরু হবে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। সাকসেসফুলি কালকে আমাদের এইচএস এর এক্সাম শেষ হলো, সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে, এবং পরীক্ষার কোশ্চেন যথেষ্ট ভালো করেছে, এবং ওদের খুব ভালো নাম্বার পাবে বলে আমি আশা করছি, এবং ওরাও আমাকে এই অ্যাসুরেন্সটা দিয়েছে যে পরীক্ষা খুব ভালো হয়েছে। তো চলো এখন আমরা অ্যাকাউন্টেন্সি সিলেবাসটা নিয়ে ডিসকাশন করি। তো দেখো, তোমাদের থার্ড সেমিস্টারে যে থার্ড সেমিস্টার পুরোপুরি কিন্তু এমসিকিউ, 40 নম্বরের যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হবে, 1 নম্বরের 40টা এমসিকিউ তোমরা পাবে, যেমন ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে। তো এখানে 3খানা ইউনিট পড়তে হবে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। দেখো ইউনিট 1 এর নাম কি আছে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে সবাই প্রত্যেকে, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1, ঠিক আছে। এখান থেকে তোমার এক্সামে 15 মার্কস আসবে। ইউনিট 2 থেকে তোমার এক্সামে আসবে অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1, কি বললাম, অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1, এখান থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে, ঠিক আছে। এটা কথা বলে দিই, আমরা ক্লাস 11 যে পুরো 11 সিলেবাস ধরে যে অ্যাকাউন্টেন্সি করেছিলাম সেটা ছিল সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, অর্থাৎ এক মালিকানা কারবার, যে ব্যবসায় মালিক একজন, তার ব্যবসা কেমন করে করতে হয় সেটা শিখেছিলাম। আর ক্লাস 12 এ উঠে আমরা শিখবো পার্টনারশিপ ফার্ম, একজন না, যখন দুজন বা তার বেশি পার্টনার মিলে, যখন দুজন বা তার বেশি মালিক মিলে ব্যবসা করে তখন তাকে পার্টনারশিপ বলে। তোমরা পড়েছো বিজনেস স্টাডিজে, সেই পার্টনারশিপ করবো আর কোম্পানি, ঠিক আছে, কোম্পানির অ্যাকাউন্টিংটা করবো। তো ইউনিট 2 তে দিয়েছে তোমার অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1, ঠিক আছে। এখান থেকে 10 মার্কস আসবে, 25 হয়ে গেল, আর রইল 15 নম্বর। ইউনিট 3 থেকে আছে অ্যানালাইসিস ফর বা অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অরটা দিয়ে যে তোমাদের সিলেবাস রিভাইজ সিলেবাস করে সেটা ডিলিট করে দিয়েছে। এবার দেখ ওয়েটেড কেমন থাকবে আমি তোমাকে বলে দিচ্ছি। ইউনিট 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1 থেকে 15 নাম্বার থাকবে, আগেই বললাম 15টাই এমসিকিউ, 15টা কোশ্চেন দেবে, 1 নাম্বার 15 নাম্বারটা আগেই বলেছি। ইউনিট 2 অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1, 10 নাম্বার আছে, ঠিক আছে, 10টা এমসিকিউ দেবে, 1 নাম্বারে 10টা এমসিকিউ দেবে। আর ইউনিট 3 অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা তো নেই এই পার্টটা, কম্পিউটার অ্যাকাউন্টিং 1টা বাদ দিয়ে দিয়েছে, 15 নাম্বার আছে, 15টাই এমসিকিউ থাকবে, ঠিক আছে, 15টা এমসিকিউ আসবে 1 নাম্বারে। এবার দেখি আমাদের সেমিস্টার 3 তে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের সিলেবাসে কি কি আছে। দেখো ইউনিট 1 যেটা বলছিলাম পার্টনারশিপ, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1, যে এখান থেকে যে 15 নাম্বার আছে এর মধ্যে কি কি টপিক আছে। পার্টনারশিপটা পড়বে, থিওরিটিক্যাল কনসেপ্ট, এর ফিচার পড়বো, পার্টনারশিপ ডিড সম্পর্কে পড়বো। The provision of the Indian Partnership Act 1932 in the absence of partnership deed, ঠিক আছে। তো আমরা পার্টনারশিপ অ্যাক্ট 1932 ডিডটা পড়বো, যে প্রভিশন রুল গুলো কি বলেছে। বলছে পার্টনারশিপ ডিডে যদি মেনশন করা না থাকে তাহলে পার্টনাররা কি কি পাবে। যখন ক্লাস আরম্ভ করবো প্রথম ক্লাসেই আমরা বলবো ফ্রাইডে ফার্স্ট ক্লাস, ওয়েডনেসডে ফ্রাইডে ফার্স্ট ক্লাস আরম্ভ, সেখানেই আমরা এই সমস্ত জিনিস নিয়ে ডিসকাশন করছি। নেক্সট বলছে ফিক্সড ভার্সেস ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট,
তো এটাও করবো, পার্টনারশিপ ক্যাপিটাল এই দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, ফিক্সড ক্যাপিটাল কখন খুলতে হয়, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল খুলতে হয় কখন, এটা আমরা ডিটেলসে আলোচনা করবো। প্রিপারেশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি করে প্রিপেয়ার করতে হয়, ডিভিশন অফ প্রফিট অ্যামং পার্টনার্স, গ্যারান্টিড অফ প্রফিট, পাস্ট অ্যাডজাস্টমেন্ট আমরা শিখবো, ঠিক আছে? পাস্ট অ্যাডজাস্টমেন্ট এর বেশ কিছু অঙ্ক শিখবো আমরা, ঠিক আছে? গুডউইল ট্রিটমেন্ট শিখবো, এখানে গুডউইল মানে গুডউইলের কি করে ভ্যালু বের করতে হয়, সুপার প্রফিট মেথডে কি করে বের করতে হয়, তারপর তোমার ক্যাপিটালাইজেশন মেথডে কি করে বের করতে হয়, এভারেজ প্রফিট, ওয়েটেড এভারেজ প্রফিট, সমস্ত জিনিস আমরা শিখবো এখান দিয়ে। আর রিকমেন্ডেশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন রিলেশন টু রিকগনাইজ অফ গুডউইল, আর গুডউইলের যে নতুন যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটা শিখতে হবে। আর নোট বলছে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন ইজ টু বি ট্রিটেড অ্যাজ আ চার্জ এগেইনস্ট প্রফিট। দেখো নতুন সিলেবাস এটা বলেছে, আমরা বিগত 2 বছর ধরে এটা বলে আসছি, স্টুডেন্টদের ওল্ড সিলেবাস এটাই শিখিয়ে এসেছি আমরা যে না, ইন্টারেস্ট অন লোন চার্জ এগেইনস্ট প্রফিট। আজ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে এটা অ্যাড করেছে, আমরা 2 বছর আগে থেকে 2-3 বছর আগে থেকে আমরা এটা বলে আসছি, ঠিক আছে? ইউনিট 2 অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1 ফিচার অ্যান্ড টাইপস অফ কোম্পানি, ঠিক আছে? কোম্পানির ফিচার এবং টাইপস, তারপর পড়বে মানে কোম্পানি কি কি ধরনের কোম্পানি হয়, কোম্পানি ফিচার গুলো পড়বো। শেয়ার অ্যান্ড শেয়ার ক্যাপিটাল, নেচার অ্যান্ড টাইপস, ঠিক আছে? নেচার অ্যান্ড টাইপসটা পড়বো। ডিবেঞ্চার পড়বো, মিনিং অ্যান্ড টাইপস পড়বো, ঠিক আছে? ইস্যু অফ শেয়ার, শেয়ার সরি ইস্যু অফ ডিবেঞ্চার বলেছে এখানে, ডিবেঞ্চার যে ইস্যু করা হয়, পারে ইস্যু করলে কি হবে, প্রিমিয়াম ইস্যু করলে কি হয়, ডিসকাউন্ট ইস্যু হলে কি হয়, সব শিখবো। ইস্যু অফ ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, আচ্ছা এটাও করবো। ইস্যু অফ ডিবেঞ্চার উইথ টার্মস অফ রিডেমশন, রাইটিং অফ ডিসকাউন্ট, অনেক সময় ডিবেঞ্চার ইস্যু করা হয় ডিসকাউন্টে, ঠিক আছে? ডিসকাউন্ট ইস্যু করলে সেটাকে রাইট আপ করতে হয়, এটাকেই বলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, ঠিক আছে? সেটা আমরা ইন ডিটেলসে শিখবো। ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার টু বি রিটেন অফ ইন দ্য ইয়ার, ডিবেঞ্চার আর allotted from the securities premium reserve if it is exist, and then from the statement of profit and loss financial cost, AS 16 এ লেখা আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16। লাস্ট টপিক ইউনিট 3 অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মধ্যে আমরা কি মিনিংটা পড়বো, কাকে বলে, সিগনিফিকেন্স পড়বো, অবজেক্টিভস পড়বো, ইম্পর্টেন্স পড়বো, লিমিটেশন পড়বো। অ্যাকাউন্টিং রেশিও এর মধ্যে কি কি আছে, মিনিং, অবজেক্টিভস, অ্যাডভান্টেজ, ক্লাসিফিকেশন, কম্বিনেশন, মানে রেশিও কাকে বলে, এর উদ্দেশ্য পড়বো, এর সুবিধা পড়বো, ঠিক আছে? ক্লাসিফিকেশন পড়বে, কম্বিনেশন পড়বো। লিকুইড রেশিও পড়বো, কারেন্ট রেশিও, কুইক রেশিও। সলভেন্সি রেশিও পড়বো, ডেট টু ইকুইটি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, প্রপ্রাইটারি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। সলভেন্সি রেশিওর মধ্যে আমরা এই জিনিসগুলো পড়বো। অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে কি কি পড়বো, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও, ট্রেড পেবল টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, নেট অ্যাসেট টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। আর প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে কি করবো আমরা, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। বলছে টুল ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, রেশিও অ্যানালাইসিস, ব্যাস। এই পার্ট তো নেই তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? তো এই হয়ে গেল। এবং আমরা খুব যত তাড়াতাড়ি পারবো কারণ তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, আর আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা এপ্রিল মাস থেকেই, নেক্সট মান্থ থেকেই, নেক্সট মার্চ মাস চলছে, এপ্রিল মাস থেকে আমরা মক পেপার আরম্ভ করবো। মক পেপার তোমাদের সামনে তুলে ধরবো, যাতে মক পেপার তোমরা দেখতে পারো কেমন ধরনের মক পেপার হয়। আমরা ভ্যারাইটিস টাইপের মক পেপার নিয়ে চলে আসবো, ভ্যারাইটিস টাইপের আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স উপর বেস করে প্রচুর মক পেপার নিয়ে আসবো, ঠিক আছে? প্রচুর মক পেপার নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করবো আমাদের টেলিগ্রামে চ্যানেলে তোমরা যদি যুক্ত হতে পারো, আমরা ওখানে প্রতি সপ্তাহে চ্যাপ্টার ওয়াইজ মক পেপারের এক্সাম নেওয়া শুরু করব, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ মক পেপারের এক্সাম নেওয়া শুরু করব, ঠিক আছে? তো তো আমি সমস্ত কোশ্চেনে আমি সব শিডিউল করে দেবো, ওখানে সমস্ত অপশন দিয়ে দেবো, তোমরা রাইট অপশন চুজ করতে পারবে, সেরকম অপশন তোমাদের জন্য রেডি রাখবো। এমসিকিউ প্রথম থেকেই তোমাদের ভালো করে প্র্যাকটিস করে প্রচুর নাম্বার তুলতে হবে। আর আমাদের ক্লাস ফ্রাইডে থেকে স্টার্ট হচ্ছে। তোমরা যারা অফলাইন, আমাদের অফলাইন কোচিং সেন্টার দমদমে, তোমরা যারা অফলাইনে কোচিং করতে চাও তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি করে তোমরা ক্লাস স্টার্ট করতে পারো। আর যদি কেউ অনলাইনেও করতে চাও তাহলে তোমরা জানাতে পারো। তো অনলাইন ফিস একদম মিনিমাম রাখা হয়েছে, মিনিমাম ফিস রাখা হয়েছে। তো তোমরা যাতে তোমরা এফোর্ড করতে পারো, তোমাদের ওখানে যে যেখানেই থাকো অফলাইনে যা ফিস তার তুলনায় প্রচুর কম হবে। তো ঠিক আছে, অনলাইন ফিস প্রচুর কম হবে। তো দেখো, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা কন্ট্যাক্ট করো, আমি ফিস জানিয়ে দেবো। তো ঠিক আছে, চলো। এই আর ইউটিউব আর আমাদের যা যা ক্লাস হবে, ঠিক আছে, যতটা সম্ভব পারবো আমরা ইউটিউবে ডেমো ভিডিও দেওয়ার, সব ভিডিও লাইভ হবে। তো আমাদের ক্লাস টাইমিং থাকবে 7:30 থেকে 9:30।
ওই টাইমেই কিন্তু তোমরা জয়েন থাকবে। এবং আমাদের ক্লাস টাইমিংটাও বলে দিচ্ছি কি বার ক্লাস হবে। সোম বুধ শুক্র 7:30 থেকে 9:30। তোমরা ওই সময়টা অ্যাভেলেবেল রাখবে নিজেকে, ওখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো। তো এই ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। সাজেশনটা সম্পর্কে যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, ধন্যবাদ।